ককরোচ পার্টি করার অপরাধে বাঁকুড়ায় বাবা ছেলেকে বেধড়ক মার মারে বলে বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ আনে ছেলে আব্দুল হাফিজ। আর তার ফলে হাফিজের বাবার মৃত্যু হয়। आप लोगों को पता है मेरे पापा मर गए? पता है किस लिए मरा? क्योंकि उनका बेटा स्कूल ठीक करने चला था, गवर्नमेंट स्कूल ठीक करने चला था, मार दिया मेरे पापा को। बीजेपी के लोगों ने मार दिया मेरे पापा को। বাড়ি হামলা করে এইভাবে ভয়ঙ্কর মারার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে আগামীকাল 17ই আগস্ট দিল্লি থেকে ককরোচ পার্টির নেতারা আসছে আব্দুল হাফিজের বাড়িতে। তারা হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি পুরো বাংলা থেকে ককরোচ পার্টির সমর্থকদের আগামীকাল বাঁকুড়ায় আসার জন্য ডাক দিয়েছে তারা। वेस्ट बंगाल के बांकुड़ा डिस्ट्रिक्ट इंदस पुलिस स्टेशन का रहने वाला अब्दुल, जो जंतर मंतर पर पहले दिन से हमारे साथ मौजूद था, जिसने प्रोटेस्ट में हिस्सा लिया, वो सिर्फ अपने गांव के सरकारी स्कूल ठीक कराना चाहता था। वो गया, लेकिन जैसे ही वो वापस अपने घर आया, भाजपा के गुंडे आए, उसके साथ मारपीट की, और बीच बचाव में जब उसके पिताजी वापस बीच में आए तो उनके साथ भी मारपीट की। उनको इतना मारा कि कल उनकी मौत हो गई। कल मैं, हमारे जो जोनल इंचार्जेस हैं अंकित, विजय, हमारी कोर टीम और सीजेपी के तमाम साथी बांकुड़ा पहुंचेंगे अब्दुल के परिवार को न्याय दिलाने। हम बंगाल के सभी कॉकरोचेस से रिक्वेस्ट करते हैं कि आप लोग भी ज्यादा से ज्यादा संख्या में इंदस बांकुड़ा डिस्ट्रिक्ट में जो पुलिस थाना है वहां पहुंचे। अब्दुल के परिवार को न्याय दिलाना हमारी जिम्मेदारी है और हम तब तक नहीं रुकेंगे जब तक उसके परिवार को न्याय नहीं मिल जाता। আব্দুল হাফিজের অপরাধ কি? সে ককরোচ পার্টির ডাকে সরকারি স্কুল ঠিক করো অভিযানে নেমে তার স্কুলের বেহাল দশা নিয়ে হেড স্যারের সঙ্গে কথা বলতে গেছিল, এইটুকুই। সারা দেশেই ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের স্কুলে নানা সমস্যা নিয়ে আন্দোলন করছে। ককরোচ পার্টিও তাই দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড গ্রামের স্কুলগুলো ঠিক করতে চেয়ে সামাজিক অভিযানে নেমেছে। 15ই আগস্টের এই মর্মান্তিক ঘটনাটি দেখো। উত্তরপ্রদেশের সম্বলে এক প্রাইমারি স্কুলে বাচ্চারা পতাকা লাগানোর জন্য ছাদে উঠেছে। সেই ছাদের কার্নিশ ভেঙে পড়ে ছোট্ট ছোট্ট শিশু প্রাণ চাপা পড়ে গেছে কংক্রিটের তলায়। এই হাল আমাদের দেশের প্রাইমারির স্কুলগুলোর। আর এই ককরোচ জনতা পার্টির আব্দুল হাফিজের মতো ককরোচরা সেই স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলতে গেছে বলেই আজ তার বাবাকে বাঁকুড়ায় পিটিয়ে মেরে ফেলে দিল। ভাবা যায় তাহলে কারা আসল দেশদ্রোহী, আব্দুল হাফিজ নাকি তার বাবাকে পিটিয়ে যে গুন্ডারা হত্যা করেছে তারা?